কৃষ্ণনগর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের পাশে বড় ঘন এক জঙ্গল ছিল, কিন্তু গ্রামের লোকজন ওই জঙ্গলে যাবার জন্যে কোনো সাহস পেত না, কারণ জঙ্গলের অনেক গভীরে এক শেওড়া গাছে এক শাকচুন্নির বসবাস ছিল। এই জন্যে গ্রামের লোক ভুল করে হলেও সেই জঙ্গলে যেত না। আর একদিন ডাইনিটা হাসতে হাসতে বলে, এই গ্রামের লোকেরা কি ভাবে, জঙ্গলে না আসলে ওরা আমার হাত থেকে কি বেঁচে যাবে। আজ অমাবস্যার রাত, আজ আমাকে জঙ্গল থেকে পার হতে কেউ আটকাতে পারবে না। আমি এই জঙ্গল থেকে বের হলেই ওই গ্রামের সমস্ত মানুষের মেরে রক্ত পান করব। সেই রাতে সেই শাকচুন্নি এক বয়স্ক মহিলার রূপ ধারণ করে সেই গ্রামে যায়। আর ওই গ্রামে বাস করে কমলা তার বাড়িতে গিয়ে ঠকঠক করে দরজা নাড়া দেয়। কিছুক্ষণ পর কমলা এসে দরজা খোলে। কে আপনি? কোথা থেকে এসেছেন? এত রাতে আমার বাড়ি এসে দরজা ঠকঠক করে নাড়া দিচ্ছেন? বলছি আমার খুব খিদে পেয়েছে, আমাকে কি কিছু খেতে দিতে পারবে? ঠিক আছে, শুধু একটা রুটি আছে আর আমি তাই নিয়ে আসছি, এখানে দাঁড়ান। এই বলে কমলা রুটি নিয়ে আসতে ঘরে যায়। আর এই সুযোগে ডাইনি নিজের রূপে এসে কমলার পিছু পিছু ঘরে ঢুকে যায়। আর ঘরে ঢুকে শাকচুন্নি কমলাকে ওখানেই মেরে ফেলে। কতদিন পর রক্ত খেলাম, অনেক মজা পেলাম। কমলা মারা যাবার পর শাকচুন্নি আবারও সেই জঙ্গলে সেই রাতে ফিরে যায়। পরদিন সকালবেলা কমলার বর রোহিত উঠে দেখে কমলা মারা গেছে। কমলার আচমকায় মৃত্যু হওয়ার কারণে রোহিত অনেকটা ভেঙে পড়ে। কিছুদিন পর অমাবস্যার রাত এলো। সেই শাকচুন্নি রূপ ধারণ করে ওই গ্রামে যায়। আবারও এক চাষির বাড়িতে গিয়ে দরজা নাড়া দেয়। আর চাষি দরজার শব্দ শুনে বাইরে বের হয়ে আসে। কি হয়েছে দিদিমা, এত রাতে গেট ঠকঠক করে নাড়া দিচ্ছ? কিছু কি বলবে? হ্যাঁ বাবা, আমার খুব জোরে খিদে পেয়েছে, তুই কি আমাকে খেতে দিতে পারবি? হ্যাঁ দিদিমা, কেন দিতে পারবো না। তুমি এখানে একটু দাঁড়াও, তোমার জন্য আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। চাষি ঘরে ঢুকে যাবার সাথে সাথে শাকচুন্নিও ঘরে ঢুকে গিয়ে চাষিকে মেরে ফেলে। আবারও চাষির রক্ত খেয়ে জঙ্গলে আবার ফিরে যায়। মাসের পর মাস, দিনের পর দিন এভাবে শাকচুন্নির অত্যাচার আরও বেড়ে যায়, যার ফলে প্রত্যেকটা অমাবস্যার রাতে গ্রামের মানুষ মারা যায়। গ্রামের লোক শাকচুন্নির অত্যাচার সহ্য না করে কিছু লোক আলোচনা করে পাশের গ্রামের তান্ত্রিকের কাছে যায়। তারা গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত ঘটনা শোনার পর তান্ত্রিক তখন বলে, তোদের কথা সব আমি বুঝতে পেরেছি। যদি শাকচুন্নির হাত থেকে বাঁচতে চাস তাহলে একটাই উপায় আছে। আর তোরা ভালো করে শোন, কালকের কিন্তু অমাবস্যার রাত। কাল আবারও ডাইনি তোদের গ্রামে আসতে পারে। কাউকে মেরে হয়তো সেই রক্ত খেয়ে তার পিপাসা মেটাবে। আর কাল যখন শাকচুন্নিটা এই রাস্তা ধরে তোদের গ্রামের দিকে যাবে, আর ঠিক সেই সময় সেই শাকচুন্নি যে গাছটায় থাকে সেই গাছটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। তাহলে ওই শাকচুন্নির হাত থেকে তোরা
চিরজীবনের মতো। গ্রামের লোক গাছের গোড়ায় লুকিয়ে শাকচুন্নিকে নজর রাখে। শাকচুন্নি যেই না গ্রামের দিকে বেরিয়ে যায়, গ্রামের লোক সঙ্গে সঙ্গে গাছটির গোড়ায় আগুন লাগিয়ে দেয়। গাছটির গোড়ায় আগুন লাগার কারণে শাকচুন্নিরও গায়ে আগুন লেগে যায়। তোরা এটা ঠিক করলি না, এর প্রতিশোধ আমি নেবই। শাকচুন্নি এইসব কথা বলতে না বলতে সে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে গ্রামের লোকেরা শাকচুন্নির হাত থেকে মুক্তি পেয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক বা সাবস্ক্রাইব আমাদের আরও বেশি কার্টুন বানাতে উৎসাহ করবে। ধন্যবাদ।